চেষ্টা করলে নাকি হেই ফল বিফলে যায় না, তাই হেই চেষ্টা করতে দোষ কি কন তো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চললেইছে আজকে আবার। তাই যে কথাটা কইছি যে চেষ্টা করতেছি, আসলে কিসের চেষ্টা করতেছি? মনে করেন সবাই যেহেতু এককালে মোরে খালি মোড়া মোড়া কন চেষ্টা করতেছি একটু হুগাই যাবো। এখন কইবেন আমের তো খালি দেখি খাইতে আর খাইতে, বিষয়টা হেইরম না। সকালে একটু নাস্তাটা খুব ভালো করে করি, এরপর আর তেমন কিছু খাই না। দুপুরে হালকা একটু ভাত খাই, মানে খুবই অল্প পরিমাণে। আর রাত্রে ভাত টাত খাই না কিছুই। তো এই জন্য কইলাম দেখি চেষ্টা করে কি হয়, যদি মানে ফল ভালো হইলে তো ভালোই, চেষ্টা করতে দোষ কোথায় কন। তাই যাই হোক, একাল নাস্তা টাস্তা খাইয়া পুরো রানতে চললেইছে। এখানে দুই পদের মাছ ভিজাই লইছি, গুঁড়ো মাছ আর তেলাপিয়া মাছ। আর এখানে সব একালে কাটাকাটি কইরা গুছাই লইছি। তো এই যে দেখছেন পাকের করে আই পড়ছি রানতে। হ্যাঁ, একটু আপনাগুলো শেয়ার করি। এখন চিন্তা করবেন শান্তিতে রান্ধি না ভাই, পোলাফান হইলে যে কি করে এই দেখেন। হে আইয়া গনতে আছে আমার এইটা কয়টা ওইটা কয়টা বাটি কয়টা, তারপরে এই সেই হ্যান ত্যান। যাই হোক, তারপর মনে করেন এখানে একটু ডাল রেন দিয়ে লইছি আমরা দিয়া। আর আমি বুঝি না লাউ এর কোনো কিছুই ফালানি যায় না, মানে শাক লাউ এরপর আপনার বিসি মোরদারে সব থেকে বেশি মজা লাগে এই লাউর বিসি ভর্তা কালের, এই সত্যি কথা কইলাম। তাই যাই হোক, সেইটা এক পাশে বাজতে আছে আর এই জায়গায় গুঁড়ো মাছ টাকার সুন্দর চরচরি করে লমু। মনে করেন অনেকে তো মাহাইয়া করে, মানে বেশিরভাগ মানুষই দেখি মাহাইয়া করে, কিন্তু বিশ্বাস করেন যারা এরকম কষাইয়ে না খাইছেন, এককালে মোর রিকোয়েস্ট একবার হইলো আপনার এরকম কষাইয়ে একটু গুঁড়ো মাছটা রানবেন, দেখবেন যে কি টেস্ট, খালি এক প্লেট ভাত খাইয়ে লাইতে পারবেন এই গুঁড়ো মাছ দিয়ে। তাই যাই হোক, এখানে আলু টালু একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে লইছি, কারণ মাছটা রানতে বেশি সময় লাগবে না, অল্পতেই সেদ্ধ হয়ে যাইবে। এদিকে আবার একবারে মাছটা সুন্দর করে মনে করেন হলুদ মরিচ লবণ দিয়ে মাইখে লমু। এখন না মুই একটা কথা কই, মুই চিন্তা করি যে বিয়ের আগে মানুষের গায়ে হলুদ দেখা কারণ রয়েছে এইরকম জানি ভালো করে একটু ভাজা যায়। যাই হোক, একটু মজা করলাম, সবার জীবনে এক না। সেইপর কত হইলো এখানে মনে করেন এককালে কষানো হয়ে গেল, অল্প একটু পানি দিয়ে মানে মাছটা দিয়ে সুন্দর সাজাই থমু। এরপর বেশি লাড়াচাড়া দেওয়া লাগবে না, এককালে মানে হালকা আসি সুন্দর মাছটা হয়ে যাবে। এদিক দিয়ে মাছটা বাজতেছে, এই যে দেখেন কি সুন্দর, মাশাল্লাহ রংটা কি সুন্দর, খাইতে মজা লাগবে না কইছে কেডা। তাই যাই হোক, মোর জামাই আগে মাছটা বেশি খাইতো না, গুঁড়ো মাছ আর বলে খালি গলায় কাটা বাজে, তাই এখন ভালোই খাই দেহি মাশাল্লাহ দিলে। যাই হোক, এরপর মনে করেন ওদিকে মাছ টাছ ভাজা শেষ। আর এখানে লাউডা একালে বওয়াইয়ে দিছি, মনে করেন এরপর ভালো করে একটু কষাই লইছি। লাউ যত কষায় অত খাইতে বলে বেশি মজা লাগে। তাই যাই হোক, একটু বড় বড় কাটতে লইছি, মাছ দিয়ে রানবো হেয়ার লেগে। আর লাউ তরকারিটা মোর পোলায় খুবই ভালোবাসে, এর লেগে কয়েকদিন পর পরই রান্দা লাগে, আপনারা মোর ভিডিও দেখলেই বুঝবেন। তো এদিকে একটা রান্দা বাড়া সব কমপ্লিট করে দেখেন চললেইছি, ভর্তাটা বাটতে লইছি আর আপনাকে দেখাই নাই। আর এই লাউ দিয়ে মাছ রাঁধছি, আর মাছটার রং দেখছেন মাশাল্লাহ, যেমন দেখতে সেইরকম খাইতে। তো আর লোভ তো সামলাইতেরি নি, এককালে গোসলটা করেই খাইতে আইয়া পড়ছি। এই যে এখানে সুন্দর করে প্লেটটা বাড়িয়ে লমু, মনে করেন এই দিন একটু বেশি ভাত লাগিয়ে হেলাইছিলাম ভর্তার লাগে, নাইলে এর থেকেও কম খাই, এটাই সত্যি কথা। জানি অনেকে বিশ্বাস করবে না, কিন্তু আসলে মানুষের তো বিশ্বাস করানোর লেগে করি নাই। তাই যাই হোক, এককালে মাইকে জিকে সুন্দর খাইতে আসলাম, ভর্তাটা যাই মহে দিছি, উফ কি টেস্ট কি আর কমো। তাই যাই হোক, আপনারা লোবা দিয়ে লাভ নাই, অমুই আপনি একদিন আগে খাইয়ে লাইছি, কইয়ে লাভ নাই। তাই যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট দিয়ে এককাল মোর পাশে থাকবেন, জানাবি দেন হেরাকে সুন্দর আলাপ করতে আছে।